শ্রী চিন্ময় সদ্গুরবে ওম শ্রী রামচন্দ্রায়। এই ক্লাস নিতে গিয়ে মাঝে মাঝে আমার শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা মনে পড়ে। উনি তখন রাজকোট সেন্টারে ছিলেন, আর সমস্ত কাজই করতে হতো। আশ্রমের অবস্থা তখন সেরকম ছিল না। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছেন সস্ত্রীক। মহারাজের কথা প্রচুর শুনেছেন যে মহারাজ অনেক জ্ঞানী, উপলব্ধিবান পুরুষ। তো ওনারা একদম সকাল সকাল গেছেন, তখন 7:30টার সময়। আশ্রমে কেউ নেই। তো সামনে এক ভদ্রলোক ছিলেন, তিনি হাঁটুর ওপরে গামছা পরে তখন ঘুঁটে দিচ্ছেন। তো উনি বললেন, বলুন কি? না, এরকম আমরা এই আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে দেখা করতে চাই। উনি বললেন যে উনি তো এখন নেই, ঠিক 9টার সময় আসবেন। তো আপনারা ঠাকুর মন্দিরে বসুন বা 9টার সময় আসুন। 9টার সময় ওনারা এসেছেন, আবার সস্ত্রীক। এসে দেখছেন যে যে ব্যক্তিটি হাঁটুর ওপর গামছা দিয়ে ঘুঁটে দিচ্ছিলেন তিনি সেক্রেটারি চেয়ারে বসে আছেন। ওনারা খুব রেগে মেগে বেশি কথা না বলেই চলে গিয়েছিলেন যে এই কিরকম স্বামী, যে একটু আগে ঘুঁটে আমরা কত আশা করে এসেছিলাম যে তিনি সব সময় ধ্যানে বসে থাকবেন, জপে বসে থাকবেন, আর এই রকম। কিন্তু প্রভুর এমন লীলা, তারা অন্যান্য জায়গায় সৎসঙ্গ শুনতে শুরু করেছিলেন। পরবর্তীকালে তার প্রায় 15 বছর পরে ভূতেশানন্দজি মহারাজ বোধহয় ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন কাঁকুরগাছিতে, এবং ওনারা সেই সস্ত্রীক এসে মহারাজের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন, দীক্ষা গ্রহণ করেন। তো ক্লাসের লিংক আসেনি, বিজয়াম্মা ফোন করছে। এদিকে আমি তখন এক্সিকিউটিভ কমিটির মিটিং এ, উত্তপ্ত বাক্যালাপ চলছে, আমি দ্রষ্টা হয়ে শুনছি, তো ফোন ধরতে পারছি না। তারপর কোন রকমে শেষ করে ছুটতে ছুটতে এসেই শ্রীরাম জয় রাম, জয় রাম জয় জয় রাম বলতে বলতে কোন রকমে একটু টিকা লাগিয়েই ক্লাসে নিয়ে বসবো। প্রভুর যেমন ইচ্ছে হবে প্রভু তেমন শুনবেন। চলো। ভগবান রামচন্দ্র জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো এই অঞ্চলের, কাকে জিজ্ঞেস করছেন? না, মহামুনি বাল্মীকিকে, যে আপনি তো এই অঞ্চলে থাকেন, বলুন কোন স্থানে আমি থাকতে পারি। বাল্মীকি মুনি ভক্ত এবং জ্ঞানী দুই। তিনি তার চোখের সামনে নিজের ইষ্টকে দেখছেন যে আজ ইষ্ট আমার শিষ্য হয়ে এসেছে। কি অপূর্ব প্রভুর লীলা। এবং গুরু নানকজি মক্কা গিয়েছিলেন। তো উনি বেচারা শুয়ে পড়েছেন, আর পাটা কাবার দিকে করে। কেউ একজন এসে তাকে বলল যে আরে তোমার, তুমি শান্ত মানুষ, তোমার এইটুকু আহ দিমাকে নেই, মনে নেই, মাথায় নেই যে কাবায় আল্লাহ থাকেন, তুমি এই দিকে পা দিয়ে শুয়ে আছো। উনি বললেন যেদিকে আল্লাহ নেই সেদিকে আমার পাটা সরিয়ে দাও। এখানেও কিন্তু আমরা সেই, দেখুন কত আগে বাল্মীকি মুনি ভগবান শ্রীরামচন্দ্রকে ভক্তের লক্ষণ বললেন, সব কিছুই বললেন, যে কোথায় তুমি নেই হে রাম, হে ভগবান, এমন কোন স্থান আছে নাকি পৃথিবীতে যেখানে তুমি নেই?
এটা অদ্বৈতবাদের দৃষ্টি থেকে তিনি বললেন যে পৃথিবী, কেন এই জগতের পুরোটাই চৈতন্য। আমরা যা জগৎকে দেখি তা ভ্রমবশতই দেখে থাকি জগৎ বলে, আসলে তা চৈতন্য মাত্র। যেমন মাটির ঘড়া, মাটির চামচ, মাটির থালা, মাটির গ্লাস, আসলে আমরা মাটিকেই দেখি, কিন্তু ভ্রমবশত মনে হয় এটা ঘড়া, এটা থালা, এটা চামচ, এটা গ্লাস। ঠিক তেমনি আমরা যেদিকেই তাকাই আর যেদিকে তাকাতে পারছি না, সব দিকেই সেই চৈতন্যই এক চৈতন্য, এক সত্তা বিরাজমান, এক ঈশ্বর বিরাজমান, এক ভগবান বিরাজমান। আমরা ভ্রমবশত জগৎকে দেখি এবং নিজেদেরকে তার সঙ্গে একাত্ম করতে থাকি, এবং জগতে নিজেদের তৈরি সংসার তৈরি করে ফেলতে থাকি, যে এ আমার বন্ধু, এ আমার শত্রু, এ আমার স্বামী, এ আমার স্ত্রী, এ আমার সন্তান। চৈতন্যের খেলা চলছে। একই সোনা থেকে তৈরি হচ্ছে গলার নেকলেস, কানের দুল, নাক ছাবি, হাতের বালা, হাতের আংটি, সব কিছু। স্বর্ণকার যিনি, তিনি শুধু সোনাটুকুই দেখেন। জ্ঞানী যিনি, তিনি সবের মধ্যে শুধু চৈতন্যকেই দেখেন। এবারে জ্ঞানীর অবস্থা তো, ওই অবস্থা আসতে গেলে আমাদের কিছু সাধনার প্রয়োজন হয় মনকে সেই জায়গায় তুলে নিয়ে যাওয়ার জন্য। তাই তিনি ভক্তের জায়গায় নিজেকে স্থাপন করে বললেন যে এবার তুমি যখন অন্যভাবে আসো, ভগবান রূপে তুমি যখন দেখা দাও, তাহলে সেই ভগবানের হৃদয় কোথায়? না, ভক্তের হৃদয়। ভগ সবার কাছেই ভগবানের, সবাই ভগবানের নাম করতে পারে, ভগবান কিন্তু ভক্তের নাম করে। ভগবান ভাবেন আজ আজকে দিনান্তে একবার তার সঙ্গে কথা হলো না, সে কি রেগে গেছে, সে কি অভিমান করেছে। এইটা কিন্তু ভগবান সারাক্ষণ তার ভক্তদের জন্য পাগল পারা হয়ে থাকে। এইটা বলতে গিয়ে বাল্মীকি মুনি ভক্তের লক্ষণ বলেছে, যে ভক্তকে, না যে তোমাকে শয়নে স্বপনে জাগরণে দেখতে পায়, সমস্ত কাজে সে বুঝতে পারে প্রভুর খেলা, প্রভুর লীলা। তাই আমিও প্রভুর খেলার সামিল, প্রভুর খেলার একজন অঙ্গ। প্রত্যেকেই ইম্পর্টেন্ট রোল প্লে করে, আমরা বুঝতে পারি না। যারা ফুটবল খেলা বোঝে না, তারা ভাবে যে এতগুলো লোক তো বেশ খেলছে, আর গোলকিপারটা ওখানে দাঁড়িয়ে কি করছে, তার তো কোনো কাজই নেই, সে শুধু গোল বক্সে দাঁড়িয়ে আছে। কিন্তু তার যে কি ইম্পর্টেন্ট রোল, সে প্রত্যেকটা টিম মেম্বার জানে। এই সম্বন্ধে আরবের শেখ আমেরিকায় ছেলেকে পড়তে পাঠিয়েছে। দেখছে ছেলে ফুটবল খেলছে, একটা বল নিয়ে সবাই মিলে কাড়াকাড়ি করছে, 22 জন। তিনি খুব রেগে গিয়ে ওখান থেকে অর্ডার করে দিলেন যে 22 জনের জন্য 22টা বল দেয়া হোক। জীবনের অভিজ্ঞতা না থাকলে জীবনের লীলা খেলা বোঝা যায় না। জীবনের একটা সত্যি ঘটনা, আরবের শেখের ছেলে অক্সফোর্ডে পড়তে গেছে, আর ছেলের জন্য এবার ছেলে চিঠি লিখেছে যে বাবা, তুমি আমার জন্য এরকম সোনায় মোড়া রোলস রয়েস দিয়েছো, আমার খুব লজ্জা করে। আহ আমাদের প্রফেসররা, অন্যান্য স্টুডেন্টরা সব ট্রেনে করে আসে। উনি খুব রেগে টেগে চিঠি লিখলেন যে তোমার ডিমান্ড এবারে কমাও, এই সবে এই গাড়ি কিনে দেয়া হয়েছে, পরের মাস ছাড়া ট্রেন কিনে দেয়া যাবে না। তার দাম কত বলো? তো যে মানুষ এই ভক্তি পথে কখনো নামেনি, তাকে এই শব্দগুলো অ্যাপিল করবে না। ভক্তরা বেশ তাড়িয়ে তাড়িয়ে
আস্বাদন করবে। যেরকম আমরা কোনো খাবার খুব তাড়িয়ে তাড়িয়ে খেয়ে থাকি, একসঙ্গে একেবারে খেয়ে নিলে মনে হয় এই শেষ হয়ে যাবে, তাই একটু 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 করে খাই, যাতে সেটা অনেক দিন চলে। তো ভক্ত এই ভক্তি রসাত্মক কথা যেন শেষ করে ফেলতে চায় না, মনে হয় যে রোজ একটু একটু করে বলুক, রোজ হায় হায় শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তার কারণ ভক্তের কাছে ভক্তি তার একমাত্র আস্বাদনের বস্তু। ভক্তের কাছে ভক্ত যেন মাছ, আর ভক্তি প্রসঙ্গ যেন জল। ভক্তকে ভক্তি প্রসঙ্গ তুললেই সে ছটপট করে মৃত্যুর জন্য। তো আমরা নিজেদের অবস্থান যদি বিচার করে নিই যে আমরা কি সেই অবস্থায় আছি, যে একটা দিন আমরা যদি সৎসঙ্গ ছাড়ি আমাদের অবস্থা কি রকম হবে। আবার অনেকে কি রকম আছে না, সাধো দেখো জল में मछली प्यासी। আবার কেউ কেউ ভক্তি সমুদ্রে থেকেও ভক্তির রসাস্বাদন করতে পারে না। যেমন জলে মাছ থেকেও সে যদি তৃষ্ণার্ত হয়ে ছুটে বেড়ায় তার অবস্থা কেমন হবে। এত জল তবু সে খাচ্ছে না, ও জলের জন্য খুঁজে বেড়াচ্ছে। শ্রীরামকৃষ্ণের একটা খুব সুন্দর গল্প আছে, যে গ্রামে সবাই হুঁকো টানে, আর সেই হুঁকোটা চাষার বউ রোজ উনুন থেকে কয়লা তুলে দেয়। আর সেদিন তাড়াতাড়ি রান্না হয়েছে বা হয়নি, উনুন তো নিভিয়ে ফেলা হয়েছে, আর চাষা হুঁকো খাবে কি করে। সে লণ্ঠন নিয়ে পাশের বাড়িতে গেছে যে হ্যাঁ গো তোমাদের আঁচ জ্বলছে, আমায় একটু হুঁকোতে তামাক খাবো। তো পাশের বাড়ি বলছে তোমার হাতেই তো লণ্ঠন আছে, তুমি তো তা দিয়েই জ্বালাতে পারো। তো আমাদের নিজেদের মধ্যেই সেই ভক্তি রস ভক্তি প্রসঙ্গ আছে, আমরা ছুটে মরছি। যাই হোক, एहि विधि मुनिवर भवन दिखाए, वचन सप्रेम राम मन भाए। कह मुनि सुनहु भानु कुल नायक, आश्रम कहु समय सुखदायक। এবারে দুজনেই শান্ত হচ্ছে, তার কারণ ট্রানজাক্ট করতে হবে তো, ব্যবহারিক জগৎ, সেখানে খিদে পায়, ঘুম পায়, সবই পায়। মা বলছেন যে 24 ঘন্টা কি আর জব করা যায় বাবা, তাই মধ্যে মধ্যে একটু একটু কাজ করতে হয়। কিরকম কাজ? না, যে কাজ আমাকে পরবর্তী জব করার বসার মানসিকতা তৈরি করে দেবে, এমন কাজ নয় যে আমায় জব থেকে তুলে দেবে। আমায় সেই মানসিক ভাব তৈরি করতে হবে। কেননা আমাদের শরীর তো রক্ষা করতে হবে। শরীরের খিদে আছে, ঘুম আছে, ইমোশনস আছে, সব আছে। তো মুনিবার বাল্মীকি ভগবানকে তার উত্তম স্থানের খোঁজ তো দিলেন, এবং ভগবানও তার ভক্তের ব্যাখ্যা শুনে সত্যিই খুব প্রীত হলেন। আর এটাই তো আসল কথা। আমরা যখন পুজোর সংকল্প করি, আমরা ওই মন্ত্রগুলো কি লক্ষ্য করি? আমরা বছরে অনেকগুলো পুজো হয়, চিন্ময় মিশনে হয়, আমি সেগুলো জুমেতে রেকর্ড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেখানে পুজোর প্রথমেই সংকল্প হয় যে কিসের জন্য পুজো করছি। না, ঈশ্বরের প্রীতি লাভ করার জন্য। আমার গাড়ি হবে, বাড়ি হবে তা নয়, সব হবে। ঈশ্বরের প্রীতি হলে যে কি কি হতে পারে তিনিই জানেন।
কোনো জমিদার বাড়িতে গিয়ে তার অজস্র বাগান, প্রত্যেক বাগানে দু তিনজন করে মালি, তাও আবার ভাগ করে দেয়া আছে। তো তাদেরকে থেকে, মালিদের থেকে এরকম জানার থেকে যদি জোশো করে জমিদারের সঙ্গে বন্ধুত্ব করা যায়, সে নিজেই বেড়াতে বেরোবে বা বলে দেবে মুনিশকে যে যাও ওকে বাগান দেখিয়ে এসো। ঠিক তেমনি আমরা যে জোশো করে যদি ভগবানের প্রীতি উৎপাদন করতে পারি, আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তন, প্রতিটি ব্যবহার, এই সবের মধ্যে আমরা সেগুলো শুনেছি যে ভগবানের প্রীতি উৎপাদন করা যায় কি করে। না, যে ভক্ত খুব মেপে কথা বলে, এবং যে কথা বলবে তা যেন শুধু সত্যি কথা এরকম না, তা যেন প্রীতি উৎপন্ন করে অন্য। আমি এমন সত্যি কথা বলবো না যাতে অন্যের মনে দুঃখ উৎপন্ন। যে ভক্ত সে শুধু গুণ দেখতে পায় মানুষের, দোষ সে দেখতে পায় না, দেখতে চায়ও না। যে কি হবে এটা দেখে, আমি তো কিছু পরিবর্তন করতে পারবো না, কেন আলোচনা করব। এই আলোচনা, যে কোনো আলোচনা করবেন তার একটা প্রেসিপিটেশন পড়ে। আজকে সকালে বা কবে একটা বলছিলাম যে যখন আমরা কখনো হয়তো খাওয়ার সময় কিছু নন কন্ডিউসিভ বিষয় চলে আসে, আমরা বলি, "ইস, খাওয়ার সময় এসব বলছো কেন?" তার কারণ আমরা শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে সেই বৃত্তিটা চলে আসে, যেটা আমাদের সেই ঘটনাকে ডিফেক্টিভ করে দেয়, মানে বাধা দিয়ে দেয়। তাই ভক্ত সেই প্রসঙ্গ, সেই কথা, সেই দর্শন, সেই স্পর্শন, সেই শ্রবণ এড়িয়ে চলবে যা তার সাধনার পরিপন্থী, যা তাকে ভগবানের কথা চিন্তা করতে বাধা দেবে। কারণ ভগবানের কথা চিন্তা করতে একটা শান্ত মন লাগে, শুদ্ধ মন লাগে, পবিত্র মন লাগে, প্রেমিক মন লাগে। আমি এমন কথা, এমন ব্যক্তি, এমন বস্তু, এমন ঘটনা কথা শুনবো না, বলবো না, চিন্তা করব না, যা আমার মনের ওই স্বল্প প্রেমকেও হরণ করে নেয়। ঠিক তো? আরে ঘাটটা তো কেউ নাড়বে, শোনা যাচ্ছে না নাকি? ঠিক ঠিক। যাই হোক, এখানে বাল্মীকির কথায় ভগবানের মনেও প্রীতির সঞ্চার হলো। তারপর দুজনেই ট্রানজাকশনাল প্লেন, ব্যবহারিক জগতে নেমে এসে বললেন যে, হে সূর্যকুলভূষণ, সূর্যকুল নায়ক, সূর্যকুলের প্রথিতযশা পুরুষ, শোনো। এবার আমি বর্তমান পরিস্থিতিতে একটা সুখ স্বাচ্ছন্দ্যযুক্ত আশ্রমের কথা বলছি, যেখানে যেমন সেখানে তেমন। এখন আমরা যদি মরুভূমির বুকে টেন্ট খাটিয়ে থাকতে চাই, ওদের বেস্ট কোয়ালিটি যেটা হবে সেটা কি আমার ঘরের সমকক্ষ হবে? বা অমরনাথ দর্শন করতে গিয়ে যে টেন্টে থাকা হয়, যদি কেউ থেকে থাকে, সে যত টাকাই দাও, সে কি ঘরের মতো বা ফাইভ স্টার হোটেলের মতো হবে? তা নয়। যারা ওই জায়গায় যায় তারা ওই মন প্রিপেয়ার করে যায় যে আমাদের ওইভাবেই থাকতে হবে, ওইটার মধ্যে বেস্ট। আমার, তোমার ছেলে ফেল করেছে 5টা সাবজেক্টে, দেখো আমার ছেলে তোমার চেয়ে ভালো, কেননা সে মাত্র 4টে বিষয়ে ফেল করেছে। এখন কথা হচ্ছে যে এই বর্তমান পরিস্থিতিতে তোমরা যে এই জায়গায় এসে পড়েছো তোমাদের রাজপ্রাসাদ ছেড়ে, এই জায়গার অনুরূপ, অনুকূল, যে মানে এই জায়গার অনুপন্থী উপযুক্ত যে স্বাচ্ছন্দ্যযুক্ত আশ্রম, সেই কথা বলছি। প্রভু, তোমার পক্ষে চিত্রকূট পর্বত খুব ভালো স্থান হবে। সেখানে প্রভু তুমি সব সুবিধা পাবে। প্রথম কথা হচ্ছে সৌন্দর্য।
স্পেশাস। যেখানে যাব সেই জায়গাটা যেন সুন্দর হয়, কারণ আমরা তো যখন তীর্থে যাই, বেড়াতে যাই, কোথাও যাই, সৌন্দর্য দেখতে যাই। তাহলে কি একটা ঘুপচি মতো জায়গায় থেকে গেলাম, সেটা না। একটা সুন্দর জায়গা, যেখানে দরজা খুললেই সুন্দর গাছ গাছালি সেটা বাঁধানো আছে, সেখানে বসে সৎসঙ্গ করা যাবে। কিছুটা গিয়ে আশ্রম আছে, গোশালা থাকবে, জলের বন্দোবস্ত থাকবে। তবে না সেটা একটা সুন্দর পরিবেশ, সেখানে মনও ওই জায়গায় চলে যাবে, তাই না? তো এখন প্রভুকেও সেই জায়গার ঠিকানা দিচ্ছে আর কি। বলছে যে দেখো, আহ এই চিত্রকূট পর্বত তোমার জন্য অতি উত্তম হবে। সেখানে পর্বতমালা, বনাঞ্চল সব পাবে। সেখানে হাতি, সিংহ, হরিণ, বিভিন্ন পাখি, তারা সব বিচরণ করছে। এবং চিত্রকূট আরো কেন পবিত্র, শুধু কি আহ এই পর্বত ইত্যাদি আছে তার জন্য না, না সেখানে অত্রি ঋষি এবং তার পত্নী অনুসুয়া তপস্যার বলে পবিত্র মন্দাকিনীকে নদী, পবিত্র মন্দাকিনী নদীকে এনেছে। ভারতবর্ষে লোক ছুটে ছুটে আসে কেন? যারা বুঝেছে তারা ভারতবর্ষে আসে এবং থেকে যায়। আজ থেকে 40-50 বছর আগে কিন্তু এরকম ছিল না। এই 40-50 বছরে শুরু হয়েছে যে দেখতে পাচ্ছিস না, আহ, পাশের বাড়ির ছেলেটা কিরম সুন্দর ড্যাং ড্যাং করে আহ, অস্ট্রেলিয়া চলে গেল, আমেরিকা চলে গেল, ইংল্যান্ড চলে গেল, তুই একটা কি রে? আমরা ইন্সপায়ার করছি যে সে বিদেশে সেটেল হোক। আমরা কি, তার কারণ আমাদের মনোমেটেরিয়ালিস্টিক হয়ে গেছে। সমীক্ষায় দেখা গেছে যে যারা ভারতবর্ষ ছেড়ে বিদেশে থাকেন তাদের 5% মাত্র ভারতবর্ষের জন্য কিছু করেন, সে রিসার্চ ইত্যাদির মাধ্যমে। বাকি সব ডলার কামাতে যায়, যে আই ওয়ান্ট টু আর্ন মোর। এবং সুখ স্বাচ্ছন্দ্য যা কিছু তা ভারতবর্ষে পাওয়া যাচ্ছে না। এবং তারা যখন এদেশে আসে, তারা ওই রকম একটা স্টেটাসও এক্সপেক্ট করে। কিন্তু তারা কি করেন, না তারা চাকরি করতে যান। ভারতবর্ষ দেবভূমি। আপনি কোন কাশ্মীর থেকে কন্যাকুমারী যে প্রান্তে যাবেন, প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো মুনি ঋষি সম্পৃক্ত হয়ে আছে, তাদের সাধনা করেছেন। এই তপস্যার বলে জায়গাকে পবিত্র করে দেয়। এই যে আমাদের চিন্ময় মিশন কলকাতা, এটা একটা ইট পাট কাঠরের খাঁচা মাত্র তো। অন্যান্য যেরকম বাড়ি সেই রকম বাড়ি, আশ্রম যেরকম সেরকম তো নয়। কিন্তু তবুও মানুষ ছুটে ছুটে কেন আসে? বলে স্বামীজি এই দরজাটা খুলে ঢুকলেই যেন আমাদের সমস্ত কিছু শান্ত হয়ে যায়। এতগুলো বছর ধরে, 60-70 বছর ধরে সাধুরা তপস্যা করছেন এই বাড়িতে। সৎ চিন্তা, সৎ কথা এই বাড়ির প্রত্যেকটা ইটে, বালিতে, সিমেন্টের কণায় কণায় হয়ে গেছে। তারাও তো সৎসঙ্গ শুনছে। তাই এটা আর বিল্ডিং নেই, এটা আশ্রমে পরিণত হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। তাই দেখুন, এই তপস্যার ফলে আনা, তপস্যা লব্ধ বস্তু, এটাও কিন্তু ভগবানকে মনে করিয়ে দিলেন বাল্মীকি ঋষি। যে শুধুমাত্র পাহাড় জঙ্গলের সৌন্দর্য বা সেখানে প্রচুর পশু পাখি, তা নয়, শুধুমাত্র সেটা নয়। সেটা এত বেশি সুন্দর হয়েছে তার কারণ অত্রি ঋষি এবং অনসুয়া, অন অসুয়া, যার মধ্যে কোনো অসুয়া ছিল না।
সেই মানুষ তপস্যা করেছে, তাদের মনের মাধুরী মেশানো আছে, প্রতিটি কণায় কণায় সেখানে তপস্যা আছে। এই মন্দাকিনী গঙ্গার এক শাখা নদী, যা পুরাণেও বলা হয়েছে। এবং মন্দাকিনী মানে নদী সর্বপাপ হারিণী। আমাদের প্রত্যেকটা নদীর নাম দেখবে অন্তত এই দিকগুলোতে, যেগুলো ইনভেশনের ফলে নদীর নাম পাল্টে গেছে, সেটা অন্য প্রশ্ন। আমাদের সেখানে কনভার্সনের ফলে আমাদের অনেক জায়গায় ভারতবর্ষের সংস্কৃতিটুকুই বদলে গেছে, তারা নামটুকুও বদলে দিয়েছে, তারা বোঝেইনি যে এই আমাদের নদীর নামের অর্থ কি, গঙ্গা নামের অর্থ কি, মন্দাকিনী নামের অর্থ কি, রেবা নামের অর্থ কি, নর্মদা নামের অর্থ কি। এবং প্রত্যেকটা নদী আমাদের কাছে মা, নদী মাতৃক দেশ, নদী মাতৃক দেশ। এই বোধ, এবং প্রত্যেক নদীর অধিষ্ঠাত্রী দেবতা আছে, এর অর্থ কি? সনাতন সংস্কৃতি আমাদের শেখাচ্ছে ইট কাঠ পাথর জল নয়, ইটস নট আ রিভার, এটা তোমার মা। তাই সনাতনী কখনো বট গাছে সিঁদুর লাগিয়ে আর চারটি লাল কাপড় দিয়ে বলে না যে হে বট গাছ আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও। মা পাথরে সিঁদুর লাগিয়ে চন্দন লাগিয়ে বলে নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতু নিবেদয়ামি চ আত্মানম ত্বম গতিম পরমেশ্বর, হে পরমেশ্বর তুমি একমাত্র আমার গতি। কখনো প্রতিমায় পুজো হচ্ছে, কখনো প্রতীকে পুজো হচ্ছে। ডিভিনাইজেশন, পবিত্রীকরণ। চিত্রকূটে অত্রি আদি বিভিন্ন শ্রেষ্ঠ মুনিদের আশ্রম আছেন, মানে যারা সারাক্ষণ মনন করছেন, তারা যোগ, জপ, তপ, তপস্যায় নিজেদের শরীর পাত করছেন। জপ তপ সব সময় করছেন, এইভাবেই তারা জীবনের শেষ দিন পর্যন্ত আছে। হে রামচন্দ্র, চলো সেখানে যাই। তুমি সেখানে গিয়ে মুনিদের তপস্যাকে সফল করে তোলো, আর পর্বতরাজ চিত্রকূটকে গৌরবান্বিত করে তোলো। चित्रकूट महिमा अमित, कहीं महामुनि गाई, आई नहाए सरित वरसिया, समेत दो भाई। মহামুনির থেকে এইসব কথা শুনে পবিত্র ত্রয়ী সীতামা, রামচন্দ্র, লক্ষ্মণ, এরা মন্দাকিনী নদীতে স্নান করলেন, অবগাহন করলেন। रघुबर कहे लखन भल घाटू, करहु कतहु अब ठाहर ठाटू,
लखन दीख पय उतर करारा, चाहू दिशि फिरे धनुष जिमिनारा। রামচন্দ্র বললেন, লক্ষণ ভাই, জায়গাটা বড় সুন্দর, সন্দেহ নেই, কিন্তু একটা তো জায়গা বার করতে হবে। তখন লক্ষণ কি করলেন, না নদীর উত্তর দিকে উঁচু জায়গায় দিকে তাকিয়ে একটা জায়গা ঠিক করলেন, যে যেখানে তারা বসতি স্থাপন করতে পারে। এখানে যারা আমরা পাহাড়ে যাই ট্রেকিং করতে, কোথাও নেই কিলোমিটারের পর কিলোমিটার, গ্রাম নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, শুধু পাথর, গাছপালা, শেষে গাছপালাও শেষ হয়ে যায়, শুধু পাথর 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 আর বরফ। তো সেখানেও আমাদের জায়গা নির্বাচন করতে হয়, যে নদীর ধারে কোথায় জায়গা পাওয়া যায়। আমার খুব মনে আছে, শতপান যাওয়ার সময় আমরা সন্ধেবেলা দেখে গেলাম একটা ছোট্ট নদী স্ট্রিম আছে, সেই তার পাশে একটা উঁচু জায়গা, কেননা আমাদের পাহাড়ে খুব অনিশ্চিত ওয়েদার, কখন বৃষ্টি হবে, কখন সব ভেসে যাব, সুতরাং একটা উঁচু জায়গা। সকালবেলা উঠে দেখি সেই নদী নেই, সে যে কত দূরে চলে গেছে। জলস্রোত। আর ওই ঠান্ডা, মানে সে এক বিচিত্র অবস্থা। যাই হোক, তার কারণ ওখানে তো আর কেউ নেই, ওখানে নিজেদের রান্না করতে হবে, বাসন বাসন পোটার মাঝে, তবু ওদের ওপর আর কতটা ছাড়া যায়, নিজেরা অনেকটুকু করে প্যাকিং করে বেরোতে হবে, পুরো সংসার নিয়ে উঠতে হয় তো, কেন যে রাস্তা দিয়ে যাওয়া সেই রাস্তা দিয়ে ফেরা নয়। তাই সমস্ত প্রেসার কুকার থেকে শুরু করে রান্নার ইউটেনসিলস, ছোট স্টোভ, যেখানে জ্বালানোর জায়গা থাকে, যেখানে ছোট গাছ পাওয়া যায়, মানে টেন্ট থেকে শুরু করে সবকিছু। তো সেখানে জল একটা খুব বড় ভাইটাল জায়গা। যাই হোক, এবারে দেখলো যে নদী ধনুক আকৃতি একটা জল প্রবাহ করে ঘিরে ফেলেছে। এবারে নদী মন্দাকিনী সেই ধনুকের জ্যা এবং তার তীর কি, না সম, দম এবং দান। কি সুন্দর দেখুন, নদী পানব সর সমদম দানা, सकल कलुष कली साउ जनाना, चित्रकूट जनु अचल अहेरी, चकोई ना घात मार मुठ भेरी। মানে কিভাবে জ্ঞান চক্ষু দিয়ে জায়গা নির্বাচন করতে হয় দেখুন। শুধু সুখ সমৃদ্ধি নয়, শুধু সম এবং দম করলাম তা নয়, সাধন জীবনের একটা খুব বড় পার্ট হলো দান। দান মানে সিম্বল অফ নন অ্যাটাচমেন্ট। যে পয়সা, যে সামগ্রী আঁকড়াচ্ছি আমার 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 করে, ভুল ভেবে যে এটা বোধহয় আমাকে স্বর্গে নিয়ে যাবে, কিন্তু সাধন জীবনের একটা সবচেয়ে বড় বিষয়, বড় দিক হলো দান। তাই দেখবেন যে সমস্ত শাস্ত্রে এই দানকে স্বীকৃতি দেয়া হয়েছে। যত বেশি দান মানে তত বেশি নন অ্যাটাচমেন্ট, যে বোঝে যে যে পয়সা আমি উপার্জন করেছি তাতে প্রত্যেকের ভাগ আছে, প্রকৃতি থেকে নিয়েছি, তাকেই সেটা ফিরিয়ে দেয়া। তাই দান ছাড়া সাধন জীবনের উন্নতি খুব মুশকিল হয়। এটাই হলো বিষয়বস্তু, যে দান
দান, দান, দান করতে পারছি কিনা আমরা, এটাই খুব বড় বিষয়। যে ধনুকাকৃতি জলপ্রবাহ একে ঘিরে রেখেছে, মন্দাকিনী নদী সেই ধনুকের জ্যা, আর তার তীর কি, না আমাদের অন্তরিন্দ্রিয় দমন, আমাদের বহিরিন্দ্রিয় দমন, এবং আমাদের যে আইডেন্টিফিকেশন উইথ আওয়ার ওন অ্যাসেটস, মেনলি অর্থ সামগ্রী, তা আস্তে আস্তে এইটা ফিল করা যে দিতে হবে, যেতে দিতে হয়, যেতে দিতে হবে। কাল ফুরালে কাজ ফুরালে সকলেই চলে যাবে, ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্তরাবে, দিতে হবে। যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কয় কিন্তু হায় তবু যেতে দিতে হয়, যেতে দিতে হবে। আমরা যদি স্ব ইচ্ছায় দান না করি, খুব কান খোলা রেখে শুনে রাখো, প্রকৃতি ছিনিয়ে নেবে। প্রকৃতি এমন বস্তু, প্রকৃতি ইজ মোর অ্যালাইভ দেন আস, মোর কনসাস দেন আস। প্রকৃতি ছিনিয়ে নেবে, আর সেটাতে কষ্ট হয়। আপনি কারোর মোবাইল ফোন দিয়ে দিলেন যে ভাই তুমি ব্যবহার করতে হবে, এ নাও, এটা নাও, তাতে কষ্ট হয় না, আনন্দ হয়। আর সেই মোবাইল ফোনই যখন বাসে বসে আছি আর জানলা থেকে উঠে কেউ ছিনিয়ে নিল, তাতে কষ্ট হয়। তাই তো, এটাই তো দান আর ছিনিয়ে নেওয়ার মধ্যে তফাৎ। দানে তপস্যা থাকে, আনন্দ থাকে, না হলে কষ্ট পেতে হয়, সেটাই চলে যায়। আর স্বয়ং চিত্রকূটই, চিত্রকূট পর্বতী অটল শিকারী, এমন শিকারী যার কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না, যেদিকে লক্ষ্য সেদিকে ইয়ে করছে। সে সম্মুখ সমরে বধ করে। এই, এটা কে বলল, না লক্ষণ বলল। লক্ষণ প্রভুকে ব্যাখ্যা করছেন যে কেন আমি এই স্থান চয়ন করলাম। স্থান দর্শন করে, স্থানটা দেখে ভগবান প্রসন্ন হলেন। স্থান দেখে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন, এবং দেবতারা জানলো যে প্রভু রামচন্দ্র স্থানকে অনুমোদন করেছেন। তার কারণ প্রসন্নতা হচ্ছে আমাদের একটা বিষয়, যে আমরা সম্মত কিনা। দু রকমের, রেগেও অনেকে সম্মত হয়, সে সম্মতির কোনো লাভ। ভালোবেসে প্রসন্ন হলাম, প্রহসন্নিব ভারত, প্রসন্নতা। দেবতারাও জানালো, দেবতাদের মধ্যেও খবর হয়ে যাচ্ছে, তো তারা তো সব উপর থেকে দেখছে, গ্যালারিতে বসে প্রভু কি করছেন। তাদের মধ্যে খবর হয়ে গেল যে ভগবান রামচন্দ্র স্থান অনুমোদন করেছেন। তারা তাদের যে প্রধান আর্কিটেক্ট বিশ্বকর্মাকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই জায়গায় চলে এলেন। দেবতাগণরা কি করবে, না তারা কোল ভিল রূপে সেজেছে সব। তারা বিভিন্ন দিব্য পাতা, দিব্য ঘাস দিয়ে সঙ্গে সঙ্গে কুটির নির্মাণ করে ফেলল। তার কারণ দেবতা মানেই তো দিব্যতার চরম প্রকাশ, তাই তাদের তৈরি বস্তুও তো দিব্যই হবে। এটাই তো লজিক নাকি? সুতরাং এরাও তাই করলো। আর অনুপম সৌন্দর্য যুক্ত দুটো কুটির প্রস্তুত হয়ে গেল, একটা বড়, একটা ছোট। আর যখন দেবতারা সেই দিব্য কুটির তৈরি করেছেন, সেটা কেমন, সেটা আর ভাষায় বলার দরকার নেই।
লক্ষ্মণ এবং সীতা দেবীকে নিয়ে প্রভু সেই সুন্দর কুটিরে, কুটির মন্দিরে দেবতা রূপে প্রতিষ্ঠিত। মন্দির যত সুন্দরই হোক, তাতে যদি দেব বিগ্রহ না থাকে সে মন্দির মন্দির নয়। তাই দুটো সুন্দর মন্দির তখনই সৌন্দর্যে মণ্ডপায়িত হলো যখন অনুপম শোভা বাড়লো কিসে, না যখন প্রভু সেখানে শোভিত হলেন। কিরম মনে হচ্ছিল, যেন কন্দর্প মুনিবেশ ধারণ করে, কন্দর্প অগণিত, আছে না, কন্দর্প মুনিবেশ ধারণ করে মানে কামদেব তার স্ত্রী রতিকে নিয়ে এবং পুত্র বসন্ত ঋতুকে নিয়ে শোভামান হয়েছে, কি সুন্দর ভাবে। আর দেবতারা এই দৃশ্য দেখে সবাই মিলে বলতে শুরু করলো, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম।